আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওড়না দিয়ে কাফতান তৈরি করবেন। এর জন্য আমি প্রথমে একটা ওড়না নিয়ে নিয়েছি। ওড়নাটাকে 4 ভাঁজে ভাঁজ করে নিতে হবে। দেখুন, ওড়নাটা আমরা 4 পাটে ভাঁজ করে নিয়েছি। এবার ওড়নাটা লম্বা এবং চওড়া যতটুকু আছে ঠিক ততটুকুই রাখবো। এটাকে কিন্তু কাটা যাবে না। প্রথমে আমি গলার মাপটা নিয়ে নিচ্ছি। চওড়া এখানে 3 ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং লম্বা আপনারা যদি সামনে এবং পিছনের গলা আলাদা আলাদা কাটতে চান তবে আলাদা আলাদা মাপ নিতে হবে। আমি এখানে আলাদা আলাদা নিচ্ছি। সামনের গলার জন্য 5 এবং পিছনের গলার জন্য 4 ইঞ্চি করে মার্ক করে নিচ্ছি। এবার আমরা হাতার মুহুরির জন্য 8 ইঞ্চিতে দাগ কেটে নেব। যেহেতু আমাদের বডির মাপটা এখানে হবে তাই স্কেলের সাহায্যে দাগটা মিলিয়ে নিচ্ছি সোজা করে। দেখুন, এখানে বডি যার যতটুকু তার থেকে 2-3 ইঞ্চি বাড়িয়ে নেবেন, কারণ আমরা সাধারণত কাফতান লুজ পরে থাকি। আমি এখানে 12তে দাগ কেটে নিয়েছি। এবার আমরা কোমর এবং হিপের মাপটা নিয়ে নেব। কোমর নিচ্ছি আমরা 14 ইঞ্চি এবং হিপ নেব 21 ইঞ্চিতে। এখানে আমরা সোজা করে এভাবে দাগটা মিলিয়ে নেব। এখানে আমরা মুহুরি ছাতুতে যতটুকু নিয়েছি এখানে হিপের মাপটাও ততটুকু নিয়ে দাগ কেটে নেব। আমরা কিন্তু ঠিক এভাবে সেলাই করে নেব। এখান থেকে ঠিক হিপ পর্যন্ত এভাবে আমরা সোজা সেলাই করে নেব। তো মাঝখানে যে কোমরের যে দাগটা কেটে নিয়েছি এখানে 1 ইঞ্চি পরিমাণে সেলাই বাদ রেখে দিতে হবে, কারণ এখানে আমাদের ফিতার ঘরটা হবে। তাই এখানে আমরা 1 ইঞ্চি বাদ দিয়ে সেলাইটা করব। আর যদি কেউ মেক্সি তৈরি করতে চান তাহলে নিচের থেকে ঠিক 8 ইঞ্চি বাদ দিয়ে যে এভাবে মিলিয়ে নেবেন। এভাবে একটু বাঁকা করে আমরা এভাবে সেলাই করব। এদিক থেকে 2-3 ইঞ্চি কাপড় ছেড়ে দিতে হবে, 2 ইঞ্চি কাপড়। তারপরে এতটুকু এভাবে সেলাই করে নেব। এবার আমরা গলাটা কেটে নেব। গলা কাটা শেষ এবং গলার জন্য এবার আলাদা কাপড় কেটে নেব। এর জন্য আমি আলাদা একটা কাপড় নিয়েছি এবং এটাকে 4 ভাঁজ করেছি। এটার উপর এভাবে রেখে সেলাই সুবিধার জন্য কিন্তু আমরা 2 দিকে একই মাপের দাগ কেটে নিতে পারি। দেখুন, আমি 2 পিঠে একই মাপের দাগ কেটে নিয়েছি। আমরা এখন কোমরের জন্য যে দাগটা কেটে নিয়েছি ঠিক এইখানে কিন্তু আমাদের ফিতার ঘরটা তৈরি হবে। তাই গলার ঠিক মাঝ বরাবর কোমরের দাগের উপর কেচি দিয়ে একটুখানি কেটে নিতে হবে। এখানে এক টুকরো কাপড় দিয়ে সেলাই করে নিতে হবে
অবশ্য সেলাই করার সময় আপনাদেরকে আমি দেখিয়ে দেব কিভাবে এটা লাগাবেন। এবার আমি ফিতার ঘরের জন্য কাপড় কেটে নিচ্ছি। সেলাইয়ের জন্য চলে এসেছি এবং প্রথমেই আমরা গলাটা সেলাই করে নেব। গলার কাপড়টা জামার সাথে লাগিয়ে নিয়েছি। এবার কেচি দিয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে সেলাইটা না কেটে যায়। এবার উল্টিয়ে এভাবে সেলাই করে নেব গলাটা। দেখুন আমাদের গলা সেলাই করা হয়ে গেছে। এবার আমরা টুকরো কাপড়টা এখানে সেলাই করে নেব। অবশ্য আমার কাপড়টা কাটিংটা একটু বড় হয়ে গিয়েছে, আপনারা চাইলে আর একটু ছোট করে কেটে নিতে পারেন। এটা কিন্তু আমি সোজা দিকে লাগিয়ে উল্টো সাইডে উল্টিয়ে নিয়েছি। এবার উল্টো সাইডে চারপাশে সেলাই করে কাপড়টুকু আটকিয়ে নেব। এবার আমরা জামাটা সোজা দিকে উল্টিয়ে সেলাই করে নিই। দেখুন আমরা কিন্তু এখান থেকে এভাবে সেলাই করে ঠিক হিপ পর্যন্ত নিয়ে সেলাই করব। বেল্টের ঘরের জন্য আমি আগেই কিন্তু 1 অথবা 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া কাপড় লাগিয়ে নিয়েছি। এটা কোমরের মাপ আমরা যতটুকু নিয়েছিলাম ঠিক ততটুকু লাগালি। দেখুন বেল্টের ঘরের এখানে ঠিক 1 ইঞ্চি পরিমাণ কিন্তু সেলাই বাদ রেখে সেলাই করতে হবে। এটুকু ফাঁকা না রাখলে কিন্তু আমরা ফিতাটা ঢুকাতে পারবো না। আমরা এবার ফিতাটা তৈরি করে নিচ্ছি। দেখুন আমাদের ফিতা তৈরি হয়ে গেছে। আমরা ফিতাটা লাগিয়ে নিয়েছি। দেখুন আমাদের কাপ্তান কিন্তু তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। কত সহজে কাপ্তান তৈরি করা শেখালাম।